পল্টু, নে আবার কি হলো? হঠাৎ দাঁড়িয়ে পড়লি কেন? তুই দেশলাই এনেছিস তো? আমি কিন্তু দেশলাই আনতে ভুলে গেছি। নে ঠেলা, এত দূর আসার পর এখন বলছে নাকি দেশলাই আনেনি। এই দেশলাই আনার কথা তোর ছিল না? ওটা তো তোরই আনার কথা ছিল, আর তুই ভুলে গেলি? এই মানে তাড়াতাড়ি করে আসতে গিয়ে একদম মাথা থেকে বেরিয়ে গেছে রে। পল্টুদা, চাপ নিও না, আমার কাছে দেশলাই আছে। এত রাত্রেবেলা এখানে দাঁড়িয়ে কথা বলো না, এই জায়গাটা খুব একটা ভালো না। চলো আমরা আগে এখান থেকে তাড়াতাড়ি বেরোই। হ্যাঁ ঠিকই বলেছিস, চল। হ্যাঁ রে, তুই বেছে বেছে পুরো গ্রামের ভিতরে এই জায়গাটাই পেলি? আরে পাগল, দিনের বেলায় যেমন তেমন, কিন্তু রাত্রে বেলায় এখানে ভূতের ভয় কেউ আসে না। গ্রামের সবাই বলে এখানে নাকি রাত্রে বেলায় কারোর আসা ঠিক না। তার নিশ্চিন্তে পার্টি করার জন্য এর থেকে আর ভালো জায়গা পাবি? হ্যাঁ গো পল্টুদা, ফুটো কিন্তু এই কথাটা ঠিকই বলেছে। ভূতের ভয়ে এখানে কোনো মানুষজনও আসবে না, আর আমরা নিশ্চিন্তে শান্তিতে এখানে পার্টিও করতে পারবো। এই গ্রামের সবাই যখন বলে এই বাড়িটা ভালো না, তারপরেও কি আমাদের এখানে আসা ঠিক হলো? আরে তুই এত চাপ নিতিস কেন? এখানে কোনো ভূত টুত নেই। এর আগে আমি আরো কতবার এসেছি। অত বেশি চিন্তা ভাবনা না করে চল চল ভিতরের দিকে যাই। চল। দেখেছো পল্টুদা, বাড়িটা বাইরের থেকে যতটা ভয়ঙ্কর মনে হয়, ভিতর থেকে কিন্তু ততটা নয়। হ্যাঁ তা ঠিকই বলেছিস, খুব একটা খারাপ জায়গা না। দেখলি তো, আমি তোদেরকে বলছিলাম না এখানে কোনো ভয় নেই। নে এই ব্যাগের ভিতর থেকে জিনিসপত্রগুলো বের করে তোরা রেডি কর, বুঝলি? আমি টুক করে ততক্ষণে সাইডে গিয়ে একটু মুতে আসি, তারপরে পার্টি হবে। হ্যাঁ 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 তাড়াতাড়ি যা, আর চারিপাশ কিন্তু অন্ধকার, একটু সাবধানে দেখে শুনে যাস। এই কে রে বড়া? ল্যাংচা তুই তাই না? আমাকে ভয় দেখানো? দাঁড়া না, একবার মুতে আসলে তারপরে মজা দেখাচ্ছি। কিরে, কোথায় পালিয়ে গেলি? এবার ভয় দেখা। ল্যাংচা, এ ল্যাংচা, দেখ এরকম করলে কিন্তু কপালে কষ্ট আছে বলে দিলাম। আরে সর্বনাশ পল্টুদা, এটার জন্যই কি তুমি ফাঁকা জায়গা খুঁজছিলে নাকি? যাক, এতদিনে একটু হলেও তোর বুদ্ধি হয়েছে তাহলে। কিন্তু পল্টুদা, ফুটো এটার কথা জানলে তো ভয়ে বাড়ি পালিয়ে যাবে। আরে এখানে ভয় পালানোর কি আছে? এটা তো একটা সাধারণ জিনিস। মাল খেতে খেতে এটা নিয়ে একটু এক্সপেরিমেন্ট করে নেব, দেখবি বেশ মজাই লাগবে। এই দেখ ল্যাংচা, এইসব ইয়ার্কি কিন্তু আমার একদম পছন্দ হয় না, বুঝলি? ইয়ার্কি করার তো একটা সীমা আছে নাকি? যদি ভয় পেয়ে আমার কিছু হয়ে যেত। এই তোর কি মাথা মাথা খারাপ হয়ে গেছে নাকি? কি সব বলছিস? কি মাথা খারাপ হয়ে গেছে আমার? হ্যাঁ মাথা খারাপ হয়ে গেছে? বাড়া, আমি যখন মুততে গেছিলাম তখন আমাকে পিছন থেকে ভয় দেখাচ্ছিলিস কেন? এই দেখেছো পল্টুদা, এই তুমি বলো না, আমি কি একবারও তোমার পাশ থেকে কোথাও গেছি? এই কি হয়েছে, আবার মিথ্যে কথা বলছিস? আরে না রে ফুটো, ল্যাংচা ঠিকই বলেছে, ও এখান থেকে কোথাও যায়নি। তুই দেখ গিয়ে ভুলভাল কিছু শুনেছিস। হ্যাঁ এখানে এসে বস। এটা আবার কি রে পল্টু? এর সাথে করে এটা আবার কি এনেছিস? আরে এটা হলো একটা বিশেষ জিনিস, এটা আমি অনলাইনে অর্ডার করে এনেছি। আর সত্যি বলতে আজকে এটার জন্যই তো এই ফাঁকা জায়গায় মাল খেতে এসেছি রে। এ কি বলছিস, কিছুই তো বুঝতে পারছি না। এটার নাম কি? আরে এটা আগে কোনোদিন দেখিসনি নাকি? এটার নাম হলো প্ল্যানচেট। তুই কি দাঁড়িয়ে দাঁড়িয়ে সব শুনবি নাকি? আগে বস, তারপরে বলছি। কি কি বলছিস? এটা দিয়ে ভূত দেখা যায়? বাড়া না না না, আমি বাড়া এর ভিতরে নেই কিন্তু। নে তুই এমন করছিস মনে তো সত্যি করে ভূত চলে আসবে। আরে এইগুলো ভুয়া ভুয়া, কোম্পানি এগুলো বিক্রি করার জন্য কত কিছু বলে। আর তুই অত চাপই বা নিচ্ছিস কেন? আমি আর ল্যাংচা তো তোর সাথে আছি নাকি? ল্যাওরা এত কষ্ট করে জিনিসটাকে জোগাড় করলাম, আর একবার ট্রাই করে দেখতে কি সমস্যা? কিন্তু যদি সত্যি করে ভূত চলে আসে তখন কি করবো? আরে তুই কি খ্যাপা নাকি? আজকের দিনে এসে ভূত টুত বলে কিছু আছে?
আর যদি বাই চান্স ভূত চলেও আসে, যা আমি আর পোল্ট্রিটা সামলে নেবো। হ্যাঁ যা, তাই হবে। আমি আর ল্যাংকে সামলে নেবো, তোর কিছু হতে দেবো না। কিন্তু এটা দিয়ে ভূত কি করে ডাকে? ওসব নিয়ে তুই চাপ নিস না, ওটা তো আমি তোকে বলে দেবো। আগে তুই বল তুই রাজি কিনা। আচ্ছা ঠিক আছে, কি করতে হবে আগে তাই বল। ও বেশি কিছু না, শুধু হাত জোর করে আমি একটা মন্ত্র বলবো, তোরা আমার সাথে সাথে বলবি। এইভাবে আমার মতন হাত জোর কর। এবার বল ক্রিং। কিরে বল ক্রিং ক্রিং ফট। আমাদের এখানে কেউ থাকলে চলে আসো ঝটপট। পল্টু, এইসব আমার ভালো লাগছে না। দেখ বাড়ার মাল এখানে মাল খেতে এসেছি, মাল খেলে খা, না হলে এইসব ছিনালি বন্ধ কর। কোথায় ভাবলাম একটু মাল মুলকে মজা করবো, তা না মাঝরাতে এইসব করে বেরোচ্ছি। আরে এইভাবে মাঝখানে ভয়ে মন্ত্র পড়া ছেড়ে দিলে হবে না, পুরোটা পড়তে হবে। আর ধর তোর এই মন্ত্র তুই পর, আমাকে একটা মালের বোতল দিয়ে দে, আমি এক কোনায় বসে বসে খাই। এটা কিসের শব্দ ছিল পল্টু না? ও বাড়া বিড়াল হবে হয়তো। পল্টু, কে যেন কান্না করছে না? হ্যাঁ তেমনই তো লাগছে। বাবা আমার বোঝা সারা, আজকে আমি শেষ। দেখেছিস তো, আমি এই জন্য বারবার বলছিলাম এসব করিস না। বাড়া তোদের সাথে আমার এখানে আসাটাই ভুল হয়েছে। বাবা আমাকে বারবার বলছিল এত রাতে কোথাও যাস না। আমি যে এখানে কেন আসলাম বাড়া কি জানি। তোর পিছনে কে? হ্যাঁ কোথায় কে? কই কেউ নেই তো। কিন্তু পিছনে কে যেন ছিল।